রাজমিস্ত্রিদের একটি দল। তারা আজ দীর্ঘদিন যাবৎ একটি বহুতল বিশিষ্ট ভবন নির্মাণ করছে। কমপক্ষে ৮০-৯০ তলা তো হবেই। কাজ প্রায় শেষের দিকে। মিস্ত্রিদের সবাই আজ ভবনের সর্বোচ্চ তলায় কাজ করছে। পরস্পরের সাথে বিভিন্ন রসাত্মক আলাপ ও গল্পগুজবের মধ্য দিয়েই তাদের কাজ ক্রমান্বয়ে সামনে এগিয়ে চলছে। অল্প কদিনের মধ্যে কাজ শেষ হবে। তারা তাদের বহু পরিশ্রমের ফলকে তার সুন্দরতম আকৃতিতে দেখতে পাবে। এর চেয়ে খুশির কথা আর কি আছে? সুতরাং সেদিন তারা তৃপ্তির হাসি মুখে নিয়েই পরম আনন্দে কাজ করে যাচ্ছিল। হঠাৎ সকলেই একটি আওয়াজ শুনতে পেল। সম্বিত ফিরে পেতেই তারা বুঝল তাদেরই কোনো এক সাথী কাজ করার সময় পা পিছলে ভবনের সর্বোচ্চ তলা থেকে নিচে পড়ে গেছে। সুতরাং তার ভাগ্যে কি ঘটেছে তা দেখার জন্য সকলে কাজ বাদ দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগল। কিন্তু খোদার কি কুদরত! তারা দেখল যে লোকটি একটু পূর্বে পা পিছলে নিচে পড়ে গিয়েছিল সেই এখন সিঁড়ি ভেঙে টপ টপ করে উপরে উঠে আসছে। তাকে দেখে সবাই বিস্ময়ে হতবাক। কিছুক্ষণ কেউই কথা বলতে পারল না। তারা ভাবলো আমরা কোনো স্বপ্ন দেখছি না তো, কারণ ৮০-৯০ তলা দালানের ওপর থেকে মাটিতে পড়ে কেউ বেঁচে যেতে পারে এ তো কল্পনাও করা যায় না। যা হোক, পরিশেষে একজন জিজ্ঞাসা করলো, ভাই তুমি কিভাবে বেঁচে গেলে? তোমার ঘটনা একটু শোনাও দেখি। সে বলল, আল্লাহর অপরিসীম দয়াই আমি বেঁচে গেছি, নচেত আমার বাঁচার কোনো প্রশ্নই ছিল না। আমি যখন উপর থেকে নিচের দিকে পড়ছিলাম তখন প্রতিটি মুহূর্তে আমার মনে হচ্ছিল এই বুঝি আমার প্রাণবায়ু বের হয়ে গেল, চিরদিনের জন্য আমি আপনাদের থেকে বিদায় নিলাম। কিন্তু খোদার কুদরাত বুঝা বড় দায়। আমি নিচে সদ্য রাখা বিরাট এক বালির স্তূপে এসে পড়ি এবং সাথে সাথে নিশ্চিত মৃত্যু থেকে রক্ষা পাওয়ার আনন্দ সংবাদ আপনাদেরকে জানানোর জন্যেই আমি এখন দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠছিলাম। প্রিয় পাঠক, ঘটনাটা এখানেই শেষ নয়। ঘটনার আলোচ্য অংশটুকু সত্যিই বিস্ময়কর, তবে হৃদয় বিদারক ও লোমহর্ষক নয়। কিন্তু ঘটনার বাকি অংশটুকু যেমনই বিস্ময়কর তেমনি মর্মস্পর্শীয় হৃদয় বিদারকও বটে। তাহলে চলুন সামনের অংশটুকু শোনা যাক। অতপর সকল মিস্ত্রিরা নিচে পড়ে যাওয়া লোকটিকে নিয়ে আনন্দের আতিশাযে ভবনের উপরের তলায় গিয়ে বসল। তারা তাকে লক্ষ্য করে বলল, তুমি মরেই গিয়েছিলে, আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছেন, সুতরাং এর কৃতজ্ঞতা প্রকাশার্থে তুমি আমাদের সকলকে মিষ্টি খাওয়াও। বেচারা গরিব মানুষ, এত লোককে মিষ্টি খাওয়াবে কোত্থেকে? যাও, আমি তোমাদের মিষ্টি খাওয়ার ব্যবস্থা করব। কথাগুলো একশ্বাসে বললেন ঘটনার সংবাদ পেয়ে দ্রুত আগমনকারী ভবনের কন্ট্রাক্টর সাহেব। তিনি ৫০০ টাকার একটি চকচকে নোট নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়া লোকটির হাতে গুজে দিয়ে বলল, যাও অমুক দোকান থেকে ভালো মিষ্টি নিয়ে এসো। মেইন রোডের ওপারে ছিল একটি ভালো মিষ্টির দোকান। এই দোকানের কথাই বলে দিয়েছে কন্ট্রাক্টর সাহেব। লোকটি টাকা নিয়ে দ্রুত নিচে নামল। অতপর ওই দোকানের উদ্দেশ্যে সামনে চলতে লাগল। এবার রাস্তা পার হওয়ার পালা। রাস্তা পার হওয়ার সময় এদিক সেদিক তাকিয়ে ভালো করে দেখে পার হতে হয়। আনন্দের আতিশাযে এই সাধারণ কথাটুকু সে বেমালুম ভুলে গেল। সে অন্যমনস্ক হয়ে রাস্তা পার হচ্ছিল। এমন সময় দ্রুত বেগে ডান দিক থেকে একটি গাড়ি এসে তাকে ধাক্কা দিয়ে চলে গেল। গাড়ির ধাক্কায় মারাত্মক আহত হয়ে সে অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়ে রইল। কিছুক্ষণ পর তাকে হাসপাতালে নেওয়া হলো। এদিকে মিস্ত্রিরা মিষ্টি খাওয়ার আশায় অধীর আগ্রহ নিয়ে বসেছিল। অনেক সময় অতিবাহিত হওয়ার পরও যখন তারা দেখল মিষ্টি নিয়ে সে ফিরে আসছে না, তখন তারা একজনকে খোঁজ নেয়ার জন্য মিষ্টির দোকানে পাঠাল। দোকানে গিয়ে সে তাকে খোঁজে না পেয়ে হতাশ মনে ফিরে আসছিল। পথিমধ্যে সে রাস্তায় একটি অ্যাক্সিডেন্টের সংবাদ পেল। সংবাদ পাওয়ার সাথে সাথে তার চেহারার রং পাল্টে গেল। এক অজানা বিপদাশঙ্কা তাকে চারিদিক থেকে ঘিরে ধরল। সে ভাবল, একটু পূর্বে যাকে মিষ্টি আনার জন্য পাঠিয়েছিলাম সেই কি এই দুর্ঘটনার শিকার হলো? সেই কি মারাত্মক আহত হয়ে হাসপাতালে গেল? এ জাতীয় বিভিন্ন প্রশ্ন তার মাথায় ঘোরপাক খাচ্ছিল। এমন সময় একটি স্কুটার আসলে সে উহাকে ইশারায় থামিয়ে তাতে চড়ে বসল এবং ড্রাইভারকে বলল, অমুক হাসপাতালে যাও। কিছুক্ষণের মধ্যে সে হাসপাতালে পৌঁছল এবং খোঁজে খবর নিয়ে নিশ্চিত হল যে তার আশঙ্কাই ঠিক। এবার সে আহত ব্যক্তিকে দেখার জন্য রওনা দিল। কিন্তু খোদার কি অপার খেলা! সে যখন তাকে দেখার জন্য রুমে ঢুকল তখনই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চিরদিনের জন্য পরপারে বাড়ি জমাল। অতপর সে মিষ্টি খাওয়ার অপেক্ষায় থাকা মিস্ত্রিদেরকে পূর্ণ ঘটনার বিবরণ শোনাল। ঘটনা শুনে তাদের সবারই বাক রুদ্ধ হওয়ার উপক্রম হল। কিছুক্ষণ পরে মনের অজান্তেই তাদের মুখ থেকে বেরিয়ে এলো, হে খোদা, তুমি সব কিছুই পারো, তুমি সর্বশক্তিমান, তোমার অসাধ্য কিছুই নেই, জীবন মৃত্যু তোমারই হাতে,
তোমার কুদরত বুঝা বড় দায়।